সে বিদেশে পলাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর ফাইম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে, এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি? এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেবো। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। এটা আমার নজরে নাই। আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খানু করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। অবশ্যই পাবে। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মানে মন্ত্রী এক সেকেন্ড একটা প্রশ্ন, মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছে, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছে, যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এইখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিটি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোন শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।